মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওই তো সিলিন্ডার চলে এসেছে, তাহলে তো আর কোনো চিন্তাই নেই। কখন দিয়ে গেল? আমি যখন ছিলাম তো। চশমাটা কি হয়েছে গো? পড়ে গেছিলাম না, ওই ডাটিটা একটু বেঁকে গেছিল, তাই সেলোটেপ দিয়ে আটকে দিলাম, কিছু হয়নি। তোরা থাকা, আমি ছাদে জামা কাপড়গুলো তুলে আসি। সত্যটা এখনো আসছে না কেন? কোনোদিন তো এত দেরি করে না। আমার হয়েছে জ্বালা। ওমা এসে গেছে। কি চশমাটা এরকম লাগছে কেন? এমা চশমাটা তো ভেঙে গেছে, কি করে ভাঙলো? বসো বসো বসো। কি হয়েছে? পড়ে গেছিলাম। হ্যাঁ পড়ে গেছিলে মানে কি করে পড়ে গেলে? ওই দেরি হয়ে গেছিল, তাড়াহুড়ো করছিলাম, রাস্তায় জল। তাড়াহুড়ো করছিলে তো? তাড়াহুড়ো করছিলে? আমি তোমাকে এতবার বলি যে তাড়াহুড়ো ওরকম করো না। নাকি কোথাও চোটফোট লেগেছে নাকি? না না, কিছু হয়নি, ঠিক আছে। লেগেছে তো? কিছু হয়নি বলছো, কিছু হতে কতক্ষণ বলো তো? একটা বড় অঘটন যদি ঘটে যেত। কি গো চোটফোট লেগেছে, লুকোচ্ছ নাকি? আরে আমার ঘাড়ে কটা মাথা বলো তো যে তোমার কাছে কিছু লুকোবো? একটু ঘাবড়ে গেছিলাম, হঠাৎ করে এরকম একটা হলো তো, তাই। দাঁড়াও দাঁড়াও, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি কিছু খাবার দাবারের ব্যবস্থা। ওমা অপু, তুই এত তাড়াতাড়ি এসে গেলি, অফিস ছুটি হয়ে গেল নাকি? হ্যাঁ মা, বলছি সিলিন্ডার এখনো আসেনি তাই না? না না সিলিন্ডার আসেনি, ওসব ছাড়। তোর বাবার দেখ না কি অবস্থা, একেবারে ভাগ্য ভালো বেশি কিছু চোটফোট লাগেনি। কি কি হয়েছে তোমার? আরে কিছু কোথায় পড়ে গেছো? লেগেছে? কোথায় লেগেছে? লাগেনি রে বাবা, ওই জলে স্লিপ করে পড়ে তোর মায়ে যেমন বেশি কিছু হয়নি। সত্যি তো লাগেনি? আরে না রে বাবা, কিচ্ছু হয়নি। আচ্ছা সিলিন্ডার নেই মানে তো রান্না হয়নি, তার মানে তুমি কিছু খাওনি? কে আমি? হ্যাঁ। না না আমি তো ওই তো কৃষ্ণা দিদির বাড়িতে পুজো ছিল না, তা আমি ওই এক গুচ্ছের প্রসাদ খেয়েছি, পেট একদম ঢাউস হয়ে আছে। আমি কোথায় গেল ঘিয়ের কৌটোটা? ছাই পুজোও পাচ্ছি না। এই তো তুই খেয়ে এসেছিস তো? হ্যাঁ আমি তো অফিস থেকে খেয়ে এসেছি। ঠিক আছে, এই শোনো, তোমাকে এই একটাই তখন রুটি বানাতে পেরেছিলাম, নাও এটা খাও তো দেখি। এই নাও, এই নাও। বাবা শুনি, তুমি প্রসাদ খেয়ে এসছো, তোমার পেট ভরা। অপু অফিস থেকে খেয়ে এসছে, তার পেট ভরা। দেখো গল্প দুটো বেশ ভালোই, অভিনয়টা বড্ড কাঁচা গো। কিসের অভিনয় বুঝতে পারছি না বাবা, আমি সত্যি কথাই তো বলছি। সুমি, তুমি কৃষ্ণাদের বাড়ি থেকে প্রসাদ খেয়ে এলে, একা একা খেয়ে এলে, আর অপুর জন্য কিছু আনলে না, এটা বিশ্বাস করতে হবে। হ্যাঁ, একটা সন্দেশ পর্যন্ত আনলে না। আর অপু, তুই অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে এলি, ফিরে এসে সিলিন্ডারের খোঁজ করছিস এমনি এমনি। আরে বাবা তুমি তো একটা কাণ্ড বাঁধিয়ে এসেছো, এবার মুখটা বন্ধ রাখো তো। হ্যাঁ তুমি খাও তো, খাও তুমি। অপু, আমার মেয়ে আমার বউ না খেয়ে থাকবে আর আমি খেয়ে নেবো, সেটা হয়? হ্যাঁ চলো 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 চলো। আরে কোথায় যাবো আরে তুমি? চলো বস 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 এখানে। জ্বালা বলো তো। বস বস বস। তো রাজ্য স্যার কি বলেছিলেন মনে নেই? ভালোবাসা দিয়ে কোনো খাবার তৈরি করলে সেটা এক টুকরো খেলেই পেট আর মন সব ভরে যায়। তুমি খাও না। যা আছে হয় তিনজনে ভাগ করে খাবো, আর না হলে কিচ্ছু না খেয়ে পেটে কিল দিয়ে শুয়ে থাকবো। কে নেই ওর সাথে কথায় পারবি না, খা। কে খায় কে খায় কে খায় কে আগে খায় দেখি? আমি খাবো না, তুমি খাও আগে। এই তো নাও নাও। চশমার ডাঁটিটা এইভাবে গেল, এখন তো নতুন চশমা কেনা সম্ভব না। আপাতত সেলোটেপ দিয়ে চালিয়ে নি, আর অপুর চোখে পড়লে তো মুশকিল। সতীনাথ বসু, গ্যাস আছে? গ্যাস?
কিন্তু গ্যাস তো তাহলে তো তুমি যা করছো করো, আমি দেখছি। এসেছো বাবা, ঠিক সময় এসে বাঁচালে। উফ, কি গরম পড়েছে কাকিমা। একটু জল দি, তোমাকে জল খাবে? না না, জল দিতে হবে না, কাল পয়লা বৈশাখ তো। কিছু বকশিস দেবেন? বকশিস? এমনি তো সিলিন্ডারটা আগে দিয়ে গেলাম, অন্তত 50টা টাকা দিন। আচ্ছা দাঁড়াও। এই নাও, এই তোমার এই গ্যাসের টাকা। হ্যাঁ, আর এই নাও তোমার এই বকশিসের টাকাটা। একটু গ্যাসটা একটু ভেতরে ঢুকিয়ে দাও, মোমরে খুব ব্যথা তো, টেনে টেনে নিয়ে যেতে পারবো না। সুমি, এতগুলো টাকা তুমি কোথায় পেলে? তোমাকে আমি একটা প্রশ্ন করছি সুমি, উত্তর দিলে না তো। তোমার এত প্রশ্ন করার দরকারটা কি বলো তো? গ্যাস ফুরিয়ে গেছিল, গ্যাস এসে গেছে, ব্যাস হয়ে গেল। না, আমি জানতে চাইছি তুমি বলো টাকাটা পেলে কোথায়। দেখো, আমাকে এখন বিরক্ত করো না। ছাদে এক গাদা জামা কাপড় মেলা আছে, কাল বৈশাখী এসে গেলে মুশকিল হয়ে যাবে। বিরক্ত করো না। ওই তো সিলিন্ডার চলে এসছে, তাহলে তো আর কোনো চিন্তাই নেই। কখন দিয়ে গেল? আমি যখন ছিলাম তো। চশমাটা কি হয়েছে গো? পড়ে গেছিলাম না, ওই ডাটিটা একটু বেঁকে গেছিল, তাই সেলোটেপ দিয়ে আটকে দিলাম, কিছু হয়নি। তোরা থাকা, আমি ছাদে জামা কাপড়গুলো তুলে আসি। এমন যেন খাপছাড়া লাগছে দুজনকে। মা বাবা কি আমার কাছে কিছু লুকোচ্ছে? কত টাকা থাকতে পারে সুমির কাছে? যখন তখন টাকা বের করছে কিভাবে? না, কিছু তো লুকোচ্ছে। সুমি, এই সুমি, কি গো, আমি ঘুমোনি এখনো? ঘুম আসছে না, অস্বস্তি হচ্ছে, একটু একটু এসো না সুমি। কেন, কি শরীর খারাপ লাগছে নাকি? না না, শরীর ঠিক আছে। আস্তে কথা বলো, শিখে যাবে। সরি, একটু কথা আছে, একটু বসো না। কি হয়েছে বলো তো? রাত দুপুরে ঘুম থেকে তুলে কি কথা? হ্যাঁ, তুমি আমাকে একটা সত্যি কথা বলবে সুমি? কি? তুমি তখন এড়িয়ে গেলে, আমাকে বললে না যে ওই গ্যাসের টাকাটা তুমি কোত্থেকে পেয়েছো? কথাটা ভেবে ভেবে এখন তোমার ঘুম আসছে না? আমি জানতে চাই সুমি, আমাকে বলো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।